টার্গেট বানাবে কবরের বাড়ি, টার্গেট বানাবে পরকালের জিন্দেগি। কাজেই আমি চিৎকার দিয়ে বলতে চাই, ও মেরে ভাইও, আপনি তো আমার ভাই। আল মুসলিম আখুল মুসলিম, আপনি যেহেতু মুসলমান, আমরা যেহেতু একটা কালেমা পড়েছি, আমাদের একটা খুব কঠিন একটা সম্পর্ক, খুব মজবুত এক সম্পর্ক। আপনি আমার ইমানি ভাই, আমিও আপনার ইমানি ভাই। কাজে ইমানি ভাই হয়ে আমার তো মনে চাই, ও ভাই আসেন এমন এক জিন্দেগি গঠন করি, যেই জিন্দেগি গঠন করলে রব পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে, মালিক পাওয়া যাবে। এই দুনিয়া না পাইলেও কোনো সমস্যা নাই, ওই রবকে পাইলে পুরো জীবনের সার্থকতা হাসিল হয়ে যাবে। এই জন্য রব বলেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। দুনিয়ার সব মানুষ সমান না, কি বলেন? অর্থবিত্ত রব্বে কারিম সবাইকে সমান দেন নাই। টাকা পয়সা সবার একরকম হয় না। এক সমান পরিশ্রম করে বহুত মানুষ আছি যাদের দরিদ্রতা লেগেই রয়েছে, দরিদ্রতা ছুটেই না। আমার চেয়ে কম পরিশ্রম করেও বহু মানুষ কোটি কোটি টাকার মালিক। কাজেই রব্বে কারিম বলেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। ও বান্দা, তোমাকে যা দেওয়া হয় নাই তার জন্য আক্ষেপ করো না, আক্ষেপ করো না, তার জন্য আফসোস করো না, রবের কাছে অভিযোগ করো না। এই দারিদ্রতার জীবনটা পার করো, এর ভিতরেই সফলতা, এর ভিতরেই কামিয়াবি। এর পক্ষান্তরে বলেন, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর যা তোমাকে দেওয়া হয়েছে তা নিয়ে তাকাব্বুরি করো না, অহংকার করো না। গরিব দুঃখীর উপরে জুলুম আর অত্যাচারের স্টিম রুলার চালায়ও না। মনে রাখবা, যে দেশের প্রেসিডেন্ট সেও মৃত্যুবরণ করে, যে দেশের রাষ্ট্রনায়ক সেও দুনিয়া ছেড়ে দিবে, যে পুরো পৃথিবীর প্রেসিডেন্ট সেও একদিন দুনিয়া ছেড়ে দিবে। কাজেই তুমি যদি বিশ্বাস করো দুনিয়া আমাকে ছাড়তে হবে, কবরে আমাকে যাইতে হবে, এই দুনিয়া আমাকে লাথি মারবে, কবর বাড়িতে আমাকে পাঠাবেই পাঠাবে, কাজেই তুমি অহংকার করার কোনো সুযোগ নাই। আর যদি মনে করো যে না, আমি দুনিয়াতে রাজ কায়েম করব, দুনিয়াতে আমি টাকা পয়সা আর অর্থ সম্পদের পাহাড় বানাবো, তুমি মৃত্যুবরণ করবা না। যদি মনে করো রব্বে কারিম তোমাকে ডাক দিবেন না, তবে তুমি বানাইতে পারো তা পাহাড়। কাজেই মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, রব্বে কারিম বুঝাইতে চান। আসলে অনেক লম্বা আলোচনা ছিল। আমরা অনেকে বৃদ্ধ হয়ে গেছি, অনেকে বয়স্ক হয়ে গেছি, অনেকেই আসি গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছি, অনেকেই আসি যাদের জীবনটা একদম মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। কাজেই রব্বে কারিম ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া ইবাদি, ও আমার বান্দা, ও নাফরমান বান্দা, ও গুনাহগার বান্দা, ও পাপিষ্ট বান্দা, যে সুদ খাও সেও আমার বান্দা, যে ঘুষ খাও সেও আমার বান্দা, যে জিনা করো সেও আমার বান্দা, যে মানুষ খুন করছো সেও আমার বান্দা, যে সারা জীবন পাপিষ্টতার মধ্যে ডুবাইয়া দিছো তুমিও আমার বান্দা। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের প্রতি জুলুম করেছো, অবিচার করেছো, অন্যায় করেছো, নিজের আত্মাকে কষ্ট দিয়েছো, মন চাই না পাপ করতে তাও পাপের সাগরে ডুব দিয়েছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাও না বান্দা। তুমি যত গুনাহ করো, আমি রবের রহমত থেকে দূরে সরে যাও না। তুমি যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করো, মনে রাখবা বান্দা, আমি সমুদ্র পরিমাণ ক্ষমা নিয়ে তুমি বান্দার কাছে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। কাজেই রব্বে কারিম বলেন, যাকারতানি যাকারতুক। ও বান্দা, তোমরা যদি আমি রবকে ডাকো, আমি রব তোমাদের ডাকে সাড়া দেই। নাসিতানি যাকারতুক। ও গুনাহগার পাপিষ্ট, তোমরা যদি আমি রবকে ভুলে যাও, এরপরেও আমি রব বিন্দুমাত্র সময়ের জন্য তোমাদেরকে ভুলি না। আমি রব তোমাদের ব্যাপারে একটা সেকেন্ডের জন্য উদাসীন হই না। কাজেই ওই শুরুর আয়াত রব্বে কারিম তো বলেছিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। রব বড় আক্ষেপ নিয়া, বড় ব্যথা নিয়া, বড় দুঃখ নিয়া চিৎকার দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা, এই রবের সাথে কিভাবে তুমি কুফরি করো, শিরিক করো, পাপিষ্ঠতার দিকে নিজেকে ডুবাইয়া দাও। তোমার একটা রব আছে, তোমার তো বোঝা উচিত ছিল দুনিয়া ছেড়ে চলে যাবা। তোমার তো একটাবার অনুবাদন করার দরকার ছিল যে এই দুনিয়ার মানুষ তোমাকে বিদায় দিবে। আমি সংক্ষিপ্ত একটা ফিরিস্তি বলে শেষ করে দিচ্ছি। আসলে যেভাবে গোছানোর দরকার ছিল হচ্ছে না। ঢাকার শহরের এক রয়্যাল ফ্যামিলির সন্তান, বৃদ্ধ মানুষ, বয়সের বারে কাতর হয়ে গেছে, মৃত্যুবরণ করবে, হাসপাতালের বেডে শুয়ে আছেন। ডাক্তাররা বলতেছে, হাজী সাহেব আপনাকে বাঁচানো সম্ভব না, তবে জীবনের শেষ ইচ্ছা বলে যদি কিছু থাকে আমাদেরকে একটু বলেন, আমরা সেই ইচ্ছাটুকুন পূরণ করতে চেষ্টা করব।
আপ্রাণ চেষ্টা করব। ওই হাজী সাহেব বলতেছে, আলহামদুলিল্লাহ, রব্বে কারিম আমাকে অডেল সম্পদের মালিক বানিয়েছেন, বাড়ি গাড়ির কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্স যথেষ্ট পরিমাণে আছে। আমার জীবনের শেষ আক্ষেপ হলো আমি আরো কিছুদিন তোমাদের মাঝে থাকতে চাই, আমি আরো কিছুদিন তোমাদের মাঝে থাকতে চাই। বিনিময়ে লাগে ব্যাংক ব্যালেন্স সব দিয়ে দিব, টাকা পয়সা দিয়ে দিব, বাড়ি গাড়ি দরকার নাই, আমাকে নিঃস্ব বানাইয়া সব কিছু নিয়ে যাও, আমি এই শূন্য মানুষটা তোমাদের সাথে আরো কিছুদিন থাকতে চাই। ডাক্তাররা লাজব হয়ে বলতেছে, ও চাচা, এমন এক আবদার, এমন এক আবেদন আপনি রাখলেন, আল্লাহ আমাদের মতো গুটি সংখ্যক 2-4টা ডাক্তার না, পৃথিবীর বাড়িতে এমন কোন সুপার পাওয়ারের জন্মই হয় নাই যে এই অবকাশ দিতে পারবে 1 মিনিট আপনাকে বাঁচতে দিব। এটা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতায় নাই, এটা ওই রব্বে কারিমের ফয়সালা। ওই ব্যক্তিটা তখন ডাক দিয়ে বলতেছিল, হায় আক্ষেপ, বড়ই আফসোস, হায় এই জীবনটা যেই কিনা টাকার পিছনে শেষ করে দিলাম, অর্থের পিছনে গুরুত্বপূর্ণ সময়টা বিলীন করে দিলাম, আজকে বড়ই আক্ষেপ, বড়ই কষ্ট, বড়ই আফসোস। এই সমস্ত টাকা পয়সার বিনিময়ে আমার একটা মিনিট সময় আমি কিনতে পারতেছি না, আমি একটা মিনিট সময় রবের কাছে পাইতেছি না। কাজেই আল্লাহর রাসূল তো বলেছিলেন যে তোমার জীবনের হায়াত থেকে একটা মিনিট সময় চলে গেল, মনে রাখবা বান্দা, এই আসমানের নিচে জমিনের উপরে পুরো পৃথিবীর সব কিছু দিয়া এই 1 মিনিট সময় আর তুমি কিনতে পাইবা। এই জন্য কবি বলেন, উমরে তু বাস মেসালে আবেজু আবে রাফতা বাজে কাই আয়াত বুঝু। বলতেছে বান্দা, তোমার হায়াত থেকে একটা মিনিট সময় চলে গেল, বান্দা তোমার এই হায়াত নামক সময়টা পানির স্রোতের মতো চলে যাচ্ছে। পানির স্রোত যেভাবে আর কোনোদিন ফিরিয়ে আনা যায় না, আর কোনোদিন ফিরে আসে না, মনে রাখবা বান্দা, এই যে আজকের শুক্রবার জুমার দিনটা চলে গেল, আমার জীবনে এই দিন আর ফিরে আসবে না। কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এই দিন আর আসবে না। কাজেই ওই কবির কথাই সত্য। ওই হাদিসের বাণী শুনিয়ে আপনাদেরকে শেষ করে দিব, লা খায়রা ফি খায়রিন বা'দাহুন নার ওয়ালা শাররা ফি শাররিন বা'দাহুল জান্নাহ। ওই ভালো তো ভালো না যেই ভালোর পরে আছে জাহান্নাম, ওই ভালো তো ভালো না যেই ভালোর পরে আছে শাস্তি, আগুন, ভয়াবহতা, কষ্ট আর কাঠিন্যতা। আর সেই খারাপ, সেই মন্দ তো মন্দ না, সেই কষ্ট তো কষ্ট না, সেই দুঃখ তো দুঃখ না যেই দুঃখের পরে আছে চিরজান্নাত। সুবহানাল্লাহ। কাজেই আমি বলবো, কষ্ট আরেকটু করেন, দুনিয়ার বাড়িতে আরেকটু পরিশ্রম করেন, আরেকটু মেহনত করেন, বিনিময়ে রবের কাছ থেকে জান্নাত ক্রয় করেন, আল্লাহর কাছ থেকে জান্নাতটা চিনায় আনেন। আপনি আমার মতো মানুষের দ্বারাই সম্ভব। যাহাবাল্লাযীনা ইউআশু ফিন নারি ফীহিম ওয়া ইয়াকিতু ওয়াহদি কাল বাঈরিল আজরব। আগুনের মধ্যে ঝাঁপ দিয়েও যারা নিজের জীবনের সজীবতা, উৎসতা আর ভালো লাগা খুঁজে পাইতো, নিজের জীবনের উৎসতা খুঁজে পাইতো, ওই মানুষগুলো দুনিয়া ছেড়ে চলে গেছে। আমরা সবাই জানি সেই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছিলেন। উনি বলেন উনার জীবনের সবচেয়ে ভালো লাগার সময় ওই আগুনের ভিতরে থাকা সময়টা। সুবহানাল্লাহ। আক্ষেপ, আমাদের জীবনের উৎসতা আর সজীবতা আমরা ফিরে পাই না। কাজেই মুহতারাম হাজিরিন, একটা কথা বলেই আমি আপনাদের থেকে বিদায় নিব। সর্বশেষ কবির কথাই সত্য, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা যখন আসছিলাম, আমরা কান্না করলেও পৃথিবীবাসী হাসছিল, আনন্দ পাইছিল, বড় ভালো লাগছিল সকলের। কাজে এমন একটা জীবন গঠন করতে হবে, আমি হাসিয়া দুনিয়া থেকে বিদায় নিব, হাসতে হাসতে দুনিয়া ছাড়বো, পুরো পৃথিবী আমার জন্য আক্ষেপ করবে। রব্বে কারিম আমাদের প্রত্যেককেই সেই তৌফিক দান করে। আসলেই অনেক লম্বা